হ্যালো বাবা ওয়াদের জয়, তুই কেমন আছিস বাবা? ফোনও করিস না, কথাও বলিস না। মাকে কি তুই ভুলে গেলি নাকি? শুধু প্রয়োজনে ফোন করিস, টাকা লাগলে ফোন করিস, এমনিতে তুই ফোনই করিস না। টেনশনে আছি মা, টেনশনে বুক ফেটে যাচ্ছে কান্নায়। কি করব? কিচ্ছু করার নাই। দলকে নিষিদ্ধ করে দিল বাংলাদেশের পাবলিকরা। কার জন্য ভালো করলা? সবাই তোমাকে পর করে দিল। অবশ্য করারই কথা। করার কথা মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি খারাপ কাজ করছি দুনিয়ার কাছে, বাংলাদেশের মানুষের কাছে? যা করেছি জনগণের জন্য ভালো করেছি, তার প্রতিদান এইভাবে লাঠি দিয়ে বের করে দিল পিছন দিয়ে। বাংলাদেশের মানুষের সাথে আরো যুদ্ধ করো। তোমার পিছনে তো তেল আর কম না। টাকার লোভ আর ক্ষমতার লোভ তোমাকে নষ্ট করে দিছে। এখন জনগণের সাথে যুদ্ধ করতে গিয়ে নিজেই খাইছো বাস। এখন টেরটা পাও? এখন নাকি বাচ্চা নিছো? তা বাচ্চা নেব না? তোর বাপ খালি আমারে বের করে দিতে চায়, দেশ থেকে বের করে দিতে চায়। অনেকদিন থেকে নাকি আমি ফাও খাবার খাচ্ছি, ফাও থাকতেছি, আমার জন্য নাকি রেপুটেশন খারাপ হচ্ছে, এজন্য বারবার বলে বের করে দেব। আমার দাদার মতো তোমার বুদ্ধি হয়েছে, বুঝছো? আমার দাদা এরকম বুদ্ধিজীবী ছিল, তুমিও তার মতো হইছো। শেষমেশ কিনা শেষ বয়সে গিয়ে আমার একটা ভাই আনলা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। ওয়াহ ওয়াহ ওয়াহ। নিজেকে বাঁচার জন্য যদি এর চাইতে নিচু লেভেলের কাজ করা লাগে সেটাও করতে রাজি আছি। আরে সহজে কি মারা যাব নাকি? আমি যতদিন বেঁচে থাকবো। দুর্নীতি হোক আর যেমনে হোক, বেঁচে আমি থাকবোই। হয়েছে, দল নিষিদ্ধ হয়েছে, এখন ভালো হয়েছে। নেক্সট টাইম আর বাংলাদেশের কথা মনে আনবা না। মনে আনলে আর বাংলাদেশে গেলে তোমার ছাতাও থাকবে না, তোমার চুলও খুঁজে পাওয়া যাবে না। তাই ওই দিক আর যাওয়া যাবে না, বুঝলা? হ্যাঁ, দল এখন নিষিদ্ধ হয়েছে, এখন যা লাভ কি? আর তো কোনো লাভ নাই, তাই যাওয়ারও কোনো অপশন নাই। এখন আমাকে ইন্ডিয়াতে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। কি আর করব? আসিস না কেন তুই? ইন্ডিয়ার মানুষ আমার প্রতি প্রচুর ক্ষেপ্ত, সেটা জানো তুমি ভালো করে। শুধু যে তোমাকে সবাই ভালোবাসে এমন না, ইন্ডিয়া তো হেটার্স আছে অনেক। আমরা গেলে আমাদেরকে ধরে পেদাবে, বুঝলা? তোর বাবা হলো একজন সরকার, আর সরকারের ছেলেকে কেউ পেদায়? হ্যাঁ, কি ভুলভাল বলতেছিস? তুই আসবি কবে সেইটা বল। তোর ব্যবস্থা আমি করতেছি তোর বাবাকে বলে, ঠিক আছে? কবে আসবি সেইটা বল আমাকে দেখতে। তুমি আমার টাকার কুমির ছিলা, এখন স্বার্থ নাই। তোমার সাথে সম্পর্ক রেখে কি হবে বলো? আগে যখন টাকা আমাকে দিতা মাংনা, আর তখন আমার খুব ভালো লাগতো, এই জন্য কথা বলতাম। এখন কথা বলতেও ইচ্ছে করে না, যাওয়া তো দূরের কথা। হায় হায় ভগবান, আমার ছেলেটা পাগল হয়ে গেছে। টাকা পয়সা দেই না জন্য, ক্ষমতায় নাই জন্য মা নাকি পর হয়ে গেছে। আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছি, তারপর তোকে জন্ম দিছি, আর তুই আমাকে এইভাবে বললি? কি করব মা, তুমিও যেমন স্বার্থপর, স্বার্থ ছাড়া কোনো কিছু করো না। আমি তোমার ছেলে, তোমার মতো হব না তে কার মতো হব বলো? তোমার মতো আমি স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না, সেটা মা হোক আর আমার বাবা। নিজের পাপ আসলে দুনিয়াতেই মিশে যায়, দুনিয়া থেকেই মিটে নিয়ে যাইতে হয়। এখন বুঝতে পারতেছি আমার যত পাপ আছে তার মধ্যে তুই একটা, আমাকে প্রায়শ্চিত্ত করার জন্য যথেষ্ট। উচিত কথা বললে প্রায়শ্চিত্তর কথা আসে, তাই না? আজকে তোমার দোষে তুমি পদবি হারাইছো। ভালো কাজ করলে ভালো কাজের সম্মান পাইতা, খারাপ কাজ করছো, খারাপের পরিণতি দেখে ফেলেছো। এখন নেক্সট টাইম এগুলা করার দরকার নাই কোথাও। কোথায় আর কি করব? তোর বাবাকে বলছি ইন্ডিয়াতে আমার একটা যদি এমপি পদবি দেয় তাহলে ভাল লাগবে। এখন এটা নিয়ে ভাবতেছে, নাইলে তো ওর ভেজাল করে দেব। অনেক কিছু সিক্রেট আছে, ওগুলা একবারে পাবলিশ করে দেব। ভেরি গুড। তোমার ওই স্বামীকে বলো, মানে আমার বাবাকে বলো, তোমাকে একটা পদবি দেখ। তুমি আবার টাকা পয়সা ইনকাম করো, আর আমাকে আবার হাজার হাজার কোটি টাকা পাঠাই দাও। মা, ফোন রাখলাম, আমি ব্যস্ত। হ্যালো 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 ওয়াদের জয়, হ্যালো 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 হ্যালো, কথা বল বাবা। হ্যালো 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 হ্যালো, শালা ফোন রাখিয়ে দিছে।